এই মুহূর্তের একটি বড় খবর হলো ঝাড়গ্রাম থেকে ফের ঝাড়গ্রাম বেলপাহাড়িতে বাঘের ছাপ মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করল বন দপ্তর। শুক্রবার সকালে ফের ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকে বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আমঝর্ণা আমলাশোল কাকড়াইছড় এলাকায় বাঘের ছাপ দেখতে পাওয়া যায়। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে যান বন বিভাগের আধিকারিক ও বনকর্মীরা। সেই সঙ্গে ঝাড়গ্রাম বন বিভাগের ভুদাভেলা রেঞ্জের পক্ষ থেকে এই এলাকায় গিয়ে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য প্রচার করা হচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পাশাপাশি জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয় যে ওই এলাকার ঝাড়খণ্ড রাজ্যের সীমানা লাগোয়া জঙ্গলে শুক্রবার একটি বাঘের পায়ের ছাপের দেখা মিলেছে। তাই নিজেও সতর্ক থাকবেন, অপরকে সতর্ক থাকার জন্য জানাবেন। এদিকে ঘন কুয়াশার মধ্যে ফের শুক্রবার দিন বেলপাহাড়ি থানায় ওই জঙ্গলের বাঘ চলে আসায় গ্রামবাসীরা যথেষ্ট চিন্তায় পড়েছেন। বাড়িতে থাকা গবাদি পশুকে বাড়ির উঠোনে বেঁধে রাখতে হয়েছে। তাই ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির উপরে নজরদারি চালানো হয়েছে। এই বাগদি পুরুলিয়া লড়াইকা পাহাড় ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা বনাঞ্চলে প্রবেশ করেছে। সেখান থেকে শুক্রবার সকালে ফের বেলপাহাড়ি থানা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জঙ্গলে চলে এসেছে বলে প্রবেশ করেছে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। ফের বাঘ প্রবেশ করার চেষ্টা খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছেছে ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফ ও উমর ইমাম সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ করা যায় যে বাঘিনী জিনাত ধরা পড়ার পর গত 12 জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্যের চান্ডিল জঙ্গল থেকে একটি পুরুষ বাঘ বেলপাহাড়ি জঙ্গলে প্রবেশ করে। এরপর সেই পুরুষ বাঘটি বেলপাহাড়ি জঙ্গল থেকে পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার রাইকা পাহাড় এর জঙ্গলে প্রবেশ করে। পুরুলিয়ার রাইকা পাহাড়ের জঙ্গল থেকে 20 জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর বন বিভাগের ঘাটশিলা বনাঞ্চলে প্রবেশ করে। মাত্র 4 দিন থাকার পর ঝাড়খণ্ড থেকে ঘাটশিলা বনাঞ্চল থেকে শুক্রবার ফের ঝাড়গ্রাম বন বিভাগের বেলপাহাড়ি জঙ্গলে এসে প্রবেশ করে বাঘটি। আপডেট পাঁশকুড়া নিউজের জন্য